আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির যে আবাসিক এলাকাটি রয়েছে মিলনপুরে। তো আমি যখন খাগড়াছড়িতে ঘুরতে আসি তখন এই যে রাস্তাটি রয়েছে মিলনপুরের গাইডিং হোটেল হয়ে ঠিক এখান দিয়ে আসার পরেই আমি বিগত 7-8 বছর ধরে আমি যখন থেকে আসা শুরু করেছি এই দিদিকে এই দোকানে করতে দেখি, সবজি বিক্রি করেন এখানে। তো দিদির সঙ্গে দেখা হয়, কথা হয়, বেশ ভালোই লাগে। এবং কত সুন্দর এই বয়সেও একটা মানুষ কতটা মেহনতি মানুষ হতে পারে, এবং তিনি কত সুন্দর করে এই বিভিন্ন ধরনের সবজি তিনি বিক্রি করছে। তো এটা একটা দৃষ্টান্তর যে আসলে মানুষ চাইলে বয়স ফ্যাক্ট না, কাজ করার, পরিশ্রম করার, আয় রোজগার করার সেই ইচ্ছা শক্তিটাও কিন্তু মানুষের মধ্যে থাকতে হবে। দিদি, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। বন্ধুরা, এত মজার মজার জিনিস বানাচ্ছে আমার দিদি, খুব হাসি মুখে বানাচ্ছে। দিদি কি বানাচ্ছেন? পেঁয়াজু। ওরে ভাই, আমি একদম খাগড়াছড়ির পাশেই বটতলা একটা জায়গা আছে, যে জায়গাটি চেঙ্গি নদীর পাশে, এখানে দিদির ছোট্ট সুন্দর দোকানটা। দিদি, এটা কি গুলগুলি? হ্যাঁ, এটা গুলগুলি। এই গুলগুলিগুলোর মধ্যে কি কি দেন? এটা বললাম না, ও আগে তো বলছিল। এখন কি শুনতে চাই আবার? নারকেল, কলা কলা দিয়ে মাখানো হয়, তারপরে নারকেল কলা দিয়ে মাখানো হয়। কারণ আমরা সমতলের মানুষ যে গুলগুলাগুলো খাই সেগুলো আটা কিংবা ময়দা দিয়ে বানানো হয়, কিন্তু দিদির এই গুলগুলা কিন্তু অনেক কিছু দিয়ে বানানো হয়। তো অবশ্যই খাগড়াছড়িতে যারা আসবেন দিদির সেই পেঁয়াজু গুলগুলা খেতে এই বটতলাতে চলে আসবেন। আপনাদের আমি একদমই প্রাউডলি বলতে পারি, কনফিডেন্টলি বলতে পারি যে আপনার সময়টি বেশ ভালো কাটবে। আমি আছি একদম দিদির সেই ভুট্টার দোকানে। দিদি নাকি এমনিতেই ভাইরাল, আসার পরে কিন্তু আমি নিজেই ফাপড়ে পড়ে গেছি একজন অভিনেতা হিসাবে। দিদিকে নাকি সবাই চিনে, তার মানে এবার দিদিকে দিয়ে কিন্তু আমি চান্সটা নিয়ে নিলাম। দিদিকে যেহেতু চিনে, তাহলে দিদির উসিলায় কিন্তু মানুষ আমাকে চিনবে। কারণ অনেকে আমরা আছি অনেক বড় বড় সেলিব্রিটির নাম বলে তাদেরকে দিয়ে কথা বলে ভাইরাল হইতে চাই। আমি কিন্তু এবার দিদিকে দিয়ে ভাইরাল হব। তো এই যে দিদির সঙ্গে আমি ভাইরাল হয়ে গেলাম, ভাইরালটা কিন্তু দিদি আমারে কিন্তু কইরা দিল। এই যে দিদি দেখেন কিভাবে ভুট্টা বানাচ্ছে। এই যে দেখেন লবণাক্ত পানি দিয়ে দিদি এটা ভিজাচ্ছে, ভিজানোর পরে এটি আগুনে পোড়াবে। অর্থাৎ এই লবণাক্ত পানি দিয়ে ভিজানোর পরে যখন এটা আগুনে পোড়াবে তখনই কিন্তু এটা সুস্বাদু হবে। তো আমরা আপনাদেরকে এই আজকে আমি দিদির নাম বলবো না, দিদিকে বলবো খাগড়াছড়ির ভাইরাল দিদি, ভাইরাল ভুট্টার দোকান। ভাইরে ভাই, আমি এই পিঠার জীবনও দেখি নাই। কলা পাতা পিঠা আমি একদম দিদি বানাচ্ছে এখানে, মজার মজার পিঠা, কলা পাতা পিঠা। দেখেন কলা পাতা দিয়ে কিভাবে দিদি পিঠাটা বানাইছে, এটা খাবো এখন, কারণ এটা আমার জীবনের প্রথম দেখছি কলা পাতা পিঠা। দিদি, এটা কি কি দিয়ে বানাইছেন? নারিকেল দিয়া পিঠার গুড়ি দিয়ে এই কলা পাতা দিয়ে সিদ্ধ করছেন পরে। তাই দেখেন আরো কত মজার পিঠা কিন্তু বানাচ্ছে। আপনারা যারা খাগড়াছড়িতে আসবেন এই বটতলা চেঙ্গি নদীর পাশে এসে এই আড্ডাও দিতে পারবেন, এত মজার মজার পিঠাও কিন্তু খেতে পারবেন। দিদি এখানে বিভিন্ন ধরনের, এই দেখেন আরেকটা, এটা কি পিঠা দিদি? তেলের ভাজা। এটা তেলের ভাজা, এটার ভিতর মনে নারিকেল আছে, নারিকেল ভাজা এবং অনেক মজা। এটা কি চিনি দিয়ে না গুড় দিয়ে? চিনি দিয়ে সেটা বানায়, দেখাই। ভিডিওটি নিয়ে কিংবা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।